বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আপনারা যে সকল প্রশ্ন করতেছেন, আমি চিন্তা করলাম যে আসলে প্রত্যেকটা ভাতার জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি না করে আমি একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিব। যে আসলে ভাতার টাকা কবে দিবে, এটা আপনাদের সবার প্রশ্ন, এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে তা হচ্ছে গর্ভবতী ভাতা কবে দিবে। বিশেষ করে কিছু আপু আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারা বলতেছে যে আসলে এই বিষয়গুলো নিয়ে কেন আমরা ভিডিও তৈরি করতেছি না। আমাদের কারো মনে করেন যে রিস্ক নিব না, আমি শুধু আমারটাই নিব, ঠিক আছে। যে আপু আমি আপনাদেরকে বলি যে আমি আসলে কিন্তু নিয়মিত ভিডিও তৈরি করি এবং ভিডিওর মধ্যে কথা বলি। আপনাদের যেটা মূল সমস্যা তা হচ্ছে যে আপনারা আমার সমস্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারেন না। তো আমি একটি ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ভাতাগুলোর কথা বলবো আজকে, এবং আমি যেটা পাঠ করে নিয়েছি তা হচ্ছে যে গর্ভবতী ভাতা কবে দিবে, দ্বিতীয় কিস্তি কবে দিবে, এবং হচ্ছে বয়স্ক বিধবা এবং হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে। তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আমার কাছে আর কি সবচেয়ে বেশি যে বিষয়টা মনে হয়েছে, ঠিক আছে, তা হচ্ছে যে একটা হৃদয় বিদারক ঘটনা। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো যে এই আইডিটা দেখেন, যে এটা 4 ঘন্টা আগে মনে করেন যে আমাকে একটা কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, একটা কথা বলবো, মনে কিছু নেবেন না। অতি আগ্রহে অপেক্ষায় থাকা ভাতাভোগী আত্মীয় স্বজন বা ভাতাভোগী আপনাকে কমেন্ট করে যে ভাতা কবে পাবো, সেটা একটু রিপ্লাই করেন। আপনারা এমন একটা গৌরব অহংকারী, আপনাদের মনে ইউটিউবারের, ঠিক আছে, কমেন্টের কোনো উত্তরই পায় না, আপনারা কারো কমেন্টের উত্তরই দেন না। আপনি ভাতাভোগীর জন্য কষ্ট করে ভিডিও বানান, সেটাও আমরা জানি, কিন্তু একটু কষ্ট করে কি তাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া যায়? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনার এই বিষয়টার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যে হয়তোবা আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, তবে আমার মনে আছে যে আপনি বলছিলেন যে আপনার বাসা হচ্ছে বিরলে, আর আমিও হচ্ছে দিনাজপুর থেকেই ভিডিও তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আপনি যেহেতু আমার বিরল উপজেলার, আপনি আমার প্রতিবেশী, তো আপনাকে আমি বলি যে আসলে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেই। জাস্ট আপনারা যেটা মিসলিডিং করেন তা হচ্ছে যে আমার ভিডিওটা আপনারা না দেখেই কিন্তু স্কিপ করা শুরু করে দেন, যার কারণে মনে করেন যে অলরেডি হয়তো বা যারা স্কিপ করেছেন তারা মনে করেন যে এই কমেন্টটা থেকে চলে গেলেন যে আসলে উনি কি বলেছে। তো আমি আপনাদেরকে বলবো যে স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবেন। আপনার জীবনে 24টা ঘন্টার মধ্যে এই 5 থেকে 6টা মিনিট আপনি যদি ঠিকমতো ভিডিওটা দেখেন আমার, তাহলে কিন্তু আপনার অনেক কিছু বিষয়ে জানার হবে, যেগুলো আপনি এত দিন, ঠিক আছে, দীর্ঘদিন ভাতার টাকা পেয়েও আপনারা বুঝতে পারেননি যে ভাতার টাকাগুলো কোথা থেকে দেয়। আমি অলরেডি সমস্ত ভিডিওগুলো তৈরি করেছিলাম যে আইবেস থেকে কীভাবে ভাতার টাকা দেয়। তো সেরকমই ভিউয়ার্স, আমি আপনাকে বলবো যে আপনার যে প্রশ্নটা আপনি করেছিলেন আমার এখনও কিন্তু মনে আছে, এবং আমি আপনাদেরকে আজকেও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যে এই আইডিটা আমাকে একটা প্রশ্ন করেছিল যে আসলে বিরলে কি বয়স্ক ভাতার টাকা দিচ্ছে। ভাইয়া, আমি আপনাদেরকে বলি যে আসলে, বা আপু, আপনাদেরকে আমি একটা বিষয় বলেছিলাম যে প্রথম দিন কিন্তু হচ্ছে 7 লক্ষেরও প্লাস আপনাদের হচ্ছে ভাতার টাকা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বয়স্ক ভাতার টাকা। এবং আমি আপনাদেরকে বলেছিলাম 60 লক্ষ প্লাস হচ্ছে আপনাদের বয়স্ক ভাতাভোগী রয়েছে, এবং আপনাদেরকে এটাও বলেছিলাম যে 50 লক্ষ প্লাস ইএফটি হচ্ছে আপনাদের বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সবগুলোই কিন্তু নগদের। তো আপনি যদি নগদের ইএফটিতে যদি থাকেন, অর্থাৎ নগদের মাধ্যমে আপনি যদি ভাতার টাকা যদি পেয়ে থাকেন, আপনাকে অপেক্ষা করতে, আপনি যদি নগদের মাধ্যমে ভাতার টাকা পেয়ে থাকেন আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আমি আজকেও একটি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এমপিওদের, অর্থাৎ এমপিও শিক্ষক যারা রয়েছে তাদের কিন্তু নতুন ইএফটি। তো যেহেতু একজন শিক্ষা উপদেষ্টা মনে করেন যে আজকে সেটা উদ্বোধন করেছে, তার কথা অনুযায়ী বা তার কাজ বাদ দিয়ে কিন্তু অন্যান্য ইএফটি চালানো সম্ভব নয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্ততপক্ষে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন না। 7 তারিখ পর্যন্ত আপনারা যদি অপেক্ষা করেন, আমি বলতেছি আপনাদেরকে ম্যাক্সিমাম মনে করেন যে আপনাদের প্রায় 50% মানুষ ভাতার টাকা পাবে। আর আপনারা যেটা জানতে চাচ্ছেন, আমি বলবো যে এখন পর্যন্ত 100%-এর ভিতর মাত্র 5% মানুষ আপনারা ভাতার টাকা পেয়েছেন। এবং হচ্ছে একজন বলছে যে ভাইয়া প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে। প্রাইমারি স্কুলে আপনাদের যে উপবৃত্তি প্যারোলটি, এটি অলরেডি কমপ্লিট করা শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটি ক্লাস্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জন্য একটি ভিডিও তৈরি চলতেছে যে আসলে প্রাইমারি স্কুলের উপবৃত্তি কিভাবে দেওয়া হয়। তো এর আগে যদি আপনাদের কারো কাছে সেরকম কোনো তথ্য থাকে যে আপনারা কাজ করতেছেন প্রাইমারি স্কুলের উপবৃত্তির জন্য, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এবং আরেকজন বলেছে যে বরগুনা জেলা আজকে সন্ধ্যায় প্রতিবন্ধী ভাতা পাইলাম। ঠিক আছে, আমি কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে যে আসলে আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা, এটা কিন্তু হচ্ছে মোটামুটি প্রায় আপনারা 3 তারিখের মধ্যে পাবেন। ঠিক আছে, যে আজকে কিন্তু হচ্ছে এই যে সময় দেখেন এখন 12টা বাজে 5 AM এবং হচ্ছে 2 তারিখ। তো ভিউয়ার্স, 2 তারিখেই কিন্তু প্রতিবন্ধী ভাতা ঢোকা শুরু হয়ে গেছে। এবং হচ্ছে আমি আপনাদেরকে যেই তথ্যগুলো দেই সেগুলো কিন্তু 100% নিখুঁত তথ্য দেই, কারণ আমার কাছে যখন পর্যন্ত 100% তথ্য আসে না ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে তথ্য দেই না। তার মানে আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে 31 তারিখ সন্ধ্যা থেকে শুরু করে 1 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনাদের মনে করেন যে ভাতার টাকা কম পাওয়ার যে মূল কারণটা তা ছিল যে আমি যেটা বলেছিলাম যে এমপিওদের হচ্ছে
1,89,000 জনকে টাকা দেওয়া হবে, যার কারণে মনে করেন হয়তোবা সেই টাকাগুলো দেওয়া শেষ। কারণ আপনারা জানেন ইএফটির একটি টোকেনের মাধ্যমে প্রায় 3 লক্ষ ভাতাভোগীকে একসাথে টাকা দেওয়া সম্ভব, বা একজন চাকরিজীবী 3 লক্ষ চাকরিজীবীর বেতন দেওয়া সম্ভব। তো একজন বলেছে তার কাছে মনে করেন যে মানে একে কি বলবো আমি, ঠিক আছে, যে সব নাকি মিথ্যা, ঠিক আছে। তো আপনারাই এর বিচারটা করবেন যে আমি কি আসলে মিথ্যা কথা বলি নাকি আসলে এরা হচ্ছে একটা পাগল, ঠিক আছে। তো ভাইয়া আবার কবে দিবে টাকা, ঠিক আছে। তো টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, এটা আমার অনেক পুরনো ভিডিও, এটা মনে হয় 2022 সালের ভিডিও, ঠিক আছে। তো ভাই আমি প্রতিবন্ধী মানুষ, ছোটোখাটো একটা সরকারি চাকরি জব করি, বা আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো? ভিউয়ার্স, আমি আসলে এই বিষয়ে এখন পর্যন্ত ক্লিয়ার না যে আসলে আপনি সরকারি জব করলে প্রতিবন্ধী ভাতা পাবেন কিনা। তো যেহেতু আপনি সরকারি জব করেন, আপনি অবশ্যই যে কোনো কাজে আপনার উপজেলায় যান, তো সেখানে উপজেলায় গিয়ে আপনি যদি আপনার সমাজসেবা কার্যালয়ে এই বিষয়টা জানান, তাহলে তারা অবশ্যই আপনাকে যে কোনো একটা সমাধান দিয়ে দিবে, ঠিক আছে। তো বর্তমান পরিস্থিতিতে ভাতার টাকা বাড়ানোর জোর দাবি জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে বলছি যে ভাতার টাকা বাড়ানো হবে। তারপরেও আমি আমার ভিডিওতে বলেছি যে হচ্ছে কিভাবে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিতে, আমার এই ভিডিওটিতেই যেটিতে আপনারা কমেন্ট করেছেন যে কিভাবে আপনারা বাংলাদেশ সরকারের একটি শিক্ষা অনুদান নিতে পারেন, ঠিক আছে, এটি এবং খুব সহজে, ঠিক আছে। তো আমি এখন সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিব তা হচ্ছে যে গর্ভবতী ভাতা কবে দিবে, ঠিক আছে। তো আপনারা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন যে আসলে গর্ভবতী ভাতা কবে দিবে, এবং হচ্ছে আপনাদের মনে একটাই বিষয়ে ধারণা কাজ করতেছে, তা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাগুলো দিচ্ছে, এর সাথে হয়তোবা গর্ভবতী ভাতা দেওয়াটাই বন্ধ হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু সম্পূর্ণই একটি হচ্ছে ডিফিকাল্ট ওয়ে বা ডিফিকাল্ট সিস্টেম। কারণ আপনারা জানেন যে আপনাদের যেই হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু দেওয়া হয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, আর গর্ভবতী ভাতাটা এটা দেওয়া হয় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। তবে গর্ভবতী ভাতার যে প্যারোলগুলো হয়, এগুলোর চিঠি কিন্তু খুব কমই পাবলিশড হয়। কিন্তু আমি যেটা জানি যে গর্ভবতী ভাতার প্রতি মাসেই একটি করে পেরোল করা হয়। কারণ আপনাদের গর্ভবতী ভাতার যে টার্মসটা এটা হচ্ছে যে এখানে লেখা ছিল যে প্রতি মাসে একজন গর্ভবতী মাকে 800 টাকা করে দেওয়া হবে। তো এখানে মূল বিষয় হচ্ছে যে ইএফটির একটা ব্যবধান থাকে। তো ইএফটিটা এটা হচ্ছে দেখা যায় যে আপনাদের প্যারোলটা যদিও প্রতি মাসে হয়ে যায়, ঠিক আছে, আইবিএসে যদি প্রতি মাসে আপনাদের ডাটাগুলো এন্ট্রি করা হয়, কিন্তু ইএফটি তৈরি করা হয় মোটামুটি 90 দিন, অথবা দেখা যায় হচ্ছে আপনাদের মোটামুটি প্রায় 6 মাস পর, ঠিক আছে। তো যেহেতু ইএফটির কাজটা বাকি থাকে, তো সেই হিসেবে আমি মনে করব আপনাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ইএফটি হয়তোবা এই জানুয়ারি মাসে তারা প্রেরণ করে পাঠিয়ে দিবে। আর যদি পাঠিয়ে দেয় তাহলে আমি আপনাদেরকে সম্ভাব্য তারিখ বলতেছি, আপনারা কিন্তু টাকাটা পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা আমি আমার অনুমান থেকে বলতেছি। এটার জন্য কিন্তু কোনো অফিসার দায়ভার নেবে না, যার কারণে আমি কোনো অফিসারের নামও বলতে পারবো না। এটা হচ্ছে যে আপনাদের জানুয়ারি 24 তারিখে একটি টার্মস রয়েছে, সেই টার্মসে হয়তো বা আপনারা আপনাদের গর্ভবতী ভাতার সর্বনিম্ন 800 টাকা পেতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা হচ্ছে আমার ভিডিওতে একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ।